হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আজকের এই ব্লগটা যে বন্ধু যেখান থেকে দেখছো, আশা করব সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি নতুন একটা দিনে, নতুন সকালে, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আজকে সোমবার, খুব সকাল সকাল সমস্ত বাসি কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি। কারণ জানো সোমবারে তো আজকে জন্মাষ্টমী আছে। আমাদের বাড়িতেও পুজো হবে। আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা পুরোহিত মশাই ডাকতেন না, নিজেই গোপালকে ভোগ রান্না করে দিতেন। সেই মতো আমিও সেটাই করি আর কি। তাই সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি। স্নান করে আমি নারকেলটাকে কুড়ে নিয়েছি, কুড়েই নাড়ু করতে বসে গেছি। এই এখন সকাল 9টা বাজে। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও তো কিছু করতে দেবে না, জেগে থাকলে সব টেনে নিয়ে চলে যাবে। আর হাজব্যান্ডও বাড়িতে নেই, সবটাই একা হাতে সামলাতে হবে, একা হাতে করতে হবে। তো বৃষ্টিও পড়ছে প্রচুর। আমি আর ঠাকুর ঘরে গিয়ে কাজগুলো করতে পারিনি। এই ঘরে করতে হয়েছে, কারণ ছেলেকে একা রেখে ওই ঘরে কী করে করবো বলো। তারপরে বৃষ্টি পড়ছে, ও যদি কাঁদে আমাকে দৌড়ে আসা কষ্টকর, ওকে নিয়ে যাওয়াও সম্ভব হবে না। তাই আমি এই ঘরের সমস্ত কিছু করছি, ঘরের ভিতরে করছি না, কারণ বৃষ্টি পড়ছে, জানলা দরজা সবই বন্ধ আছে। তাই যে ভোগগুলো রান্না করবো আর কি, সব এই সামনে শেডটার নিচে জায়গাটা ধুয়ে দিয়ে ওখানেই করছি। আর সকাল সকাল নাড়ু টাড়ু বানিয়ে নিয়ে দেখলেই আমি ফুলের মালা গাঁথতে বসেছি। হাজব্যান্ড অনেকগুলো ফুল মাঠ থেকে সকালবেলায় এনে দিয়েছিল। আমাদের এখানে গাঁদা ফুলের চাষ হয়, তো কিনতে হয় না, মাঠ থেকে নিয়ে এসেছে। আমি সেগুলোর মালাটা বানিয়ে রাখছিলাম। এই যে আমি ঠাকুরটাকে আগেই রেডি করে গেছি, শিব পুজো আছে, শিব পুজোটা করে নেব। আর সন্ধেবেলায় তো গোপালকে ভোগ দেব। আমার বাবা একটা রাধাকৃষ্ণ মূর্তি এনে দিয়েছে পিতলের। তো শুনেছি নাকি পিতলের ঠাকুর ঘরে রাখলেও নাকি ভোগ দিতে হয়। যাই হোক, দুটো কাজ একবারই হলো, খুব ভালো হলো। আর দেখো, আমি যে তালের বড়া, তারপরে লুচি আর মালপোয়া বানাবো, এগুলোকে না আমি আগে থেকে পেস্টগুলোকে করে রেখে দিয়েছি। তাহলে কী হবে বলো তো, জিনিসটা ভালো হবে, ভালো ফোলে, নরম থাকে। সেই জন্য আমি এই 1 ঘন্টার মতো আগে এগুলোকে রেডি করে রেখেছি। আর দুপুরবেলায় ছেলেকে একটু কৃষ্ণ সাজিয়েছিলাম, একটু বসেছিলাম। আমি ভাবলাম আমার কৃষ্ণটাকে একটু সাজিয়ে নিই আজকেই তো দিন কৃষ্ণ সাজানোর, তাই ছেলেকে একটু সাজালাম। কিন্তু কি বলবো বলো, ওকে নিয়ে না একটাও ছবি তোলা যাচ্ছিল না। এত কষ্ট হচ্ছিল যে ও শুধু পালিয়ে যাচ্ছে, ছবি তুলতেই চাইছে না। এই যে এখন আবার বিকেল 4টে বাজে। আমি ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। তারপরে হাতে একটু কাজ ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি আজকে। সেইগুলো করে রেখে ও যখন ঘুমিয়ে আছে, আমি ভাবলাম আস্তে আস্তে রেডি করে নিই। হাজব্যান্ডকে বলেছিলাম আজ তাড়াতাড়ি একটু আসতে, কিন্তু ও আসতে পারেনি। সন্ধেবেলায় আসবে বলেছে। যে আমি বললাম ঠিক আছে, যখন এতক্ষণ আসতে পারলে না, তাহলে অবশ্যই যেন
গোপালকে ভোগ দেওয়ার আগে তুমি চেষ্টা করবে আসার। বলেছে আসবো, জানি না কী হবে। একা একা সবই কাজ একা করছি আর কি। দেখো আমার সব কিছু রেডি হয়ে গেছে। আমি এবার শাড়িটা পরে নেব, শাড়িটা পরে গোপালকে ভোগ দিয়ে দেব। চলো একটু শাড়িটা পরে নিই। মোটামুটি যা পেরেছি সবই করার চেষ্টা করেছি, আর যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে গানটা শুনতে পারলে তোমরা এতক্ষণ ধরে, এটা কিন্তু আমাদের রাধাকৃষ্ণ মন্দিরে হচ্ছে। আজ আমি বেশি বকবক না করে তোমাদের গানটাই শোনালাম। আমার কথা শুনতে শুনতে হয়তো তোমরা বোরিং হয়ে গেছো। শাড়ি পরে রেডি হয়ে নিয়ে থালাটাকেও সাজিয়ে নিচ্ছি। তোমার গোপালকে ভোগ দেওয়ার সময় চলে এসছে, হাজবেন্ডও চলে এসছে। এখন তোমার 8:30 বাজে, আমি এখন দিতে যাচ্ছি। চলো তোমাদের সাথে ঠাকুর ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে। ঠাকুর ঘরে চলে এসেছি, আমি একটু আগে এসেছি। সব সাজিয়ে নিয়েছি, কারণ হাজব্যান্ডকে একটু পরে আসতে বলেছিলাম। যদি ছেলেকে নিয়ে আসে তাহলে ওকে আর সামলাতে পারা যাবে না, সেই জন্য ওকে বললাম তুমি একটু পরে এসো, আমি আগে সব রেডি করে নিই। Krishna Krishna Hare 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 Rama Hare Hare Rama 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 Hare Hare। অবশ্যই বন্ধুরা, আমি জন্মাষ্টমীর দিনটা কিভাবে কাটালাম তোমাদের সাথে সেটা তো শেয়ার করলাম। তোমরাও কিভাবে কাটিয়েছো সেটা কিন্তু কমেন্টে বলতে ভুলো না। আর আমি ঠিকঠাকভাবে করতে পারলাম কি না, বা আমার কোনো ভুল ত্রুটি হলো কি না সেটাও একটু বলো। আজকের মতো এখানেই শেষ।